হ্যালো ভিউয়ার্স, নাইম এসইও লাইভ প্রজেক্ট আপনাদের স্বাগতম। তো গত পর্বে যেমন সাইটটি পিং করা দেখিয়েছিলাম, যেটিতে সাইটের রেজাল্ট আবার আসবে, যেমন সাইটে যেমন বিভিন্ন আপডেট হয় সেগুলো পাওয়া যাবে এবং বিভিন্ন যেমন সাইটে যখন সার্চ ইঞ্জিনে যখন পিং হয় তখন সাইটটা আরো র্যাঙ্কিং আগে চলে আসে। তো এর ভিতরে যেটি করেছি, যেটা এখনো ভিডিওতে দেওয়া হয়নি, সেটা হলো মেটা ট্যাগ অ্যাড দিয়েছি কিছু। যে মেটা ট্যাগ গুলো আমি অ্যাড দিয়েছি, যে দিস মেটা ট্যাগস আর আপডেটেড বাই 9। তো এখানে কিছু মেটা ট্যাগ আছে যেগুলো হলো অপটিমাইজ উইথ ইএসটিসিও প্লাগইন। ইএসটিসি দিয়ে এই এতটুকু এই মেটা ট্যাগ এতখানি ইএসটিসি এর মাধ্যমে হয়েছে। তো আমি যতটুকু দিয়েছি সেটি হলো এখান থেকে এতটুকু। তো এর ভিতরে যেটা দেওয়া হয়েছে, মেটানেম, অথর, কন্ট্যাক্ট, যে ইমেল, তারপর রোবট ইন্ডেক্স ফলো, তারপর রিভিজিট আফটার কন্টেন্ট 7 days, মেটার নেম, যে কপিরাইট যেগুলো যে কয়টা আছে, টাইটেল, ডিসক্রিপশন এবং কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো দিয়ে আমাদের র্যাঙ্ক করতে হবে, যে ফার্স্টে সেই কিওয়ার্ড, বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন। তো এরপর আলাদা কিছু ডকুমেন্ট, যে নোট, তারপর সাবজেক্ট, ক্লাসিফিকেশন, ডিস্ট্রিবিউশন, এগুলো সব মেটা কোড। তো ওয়েব অথর যেখানে এই কাজ করতেছে, এটার যে অথর রয়েছে সে হলো ডেভেলপার 9। তো এখানে যেমন এই মেটা ট্যাগের কাজ করা শেষ, তো গতকাল পিং এর যে রেজাল্ট আসে সেটি যদি এখন আমরা দেখতে চাই, তো আমরা যখন এইখানে এটা পরে দেখাচ্ছি, যেমন সাইটে যদি রেজাল্ট দেখতে চাই, ইনকন্টিং সে মোডে গেলাম আমি, প্রাইভেট মোডে। তো এইখানে আমার ওই যে পেজ বারবার ভিজিট করা সেটা যে আগে দেখাবে এরকম দেখাবে না। এখন যদি এখানে সার্চ দেওয়া হয় বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন গুগলে এবং বিং এও যদি সেম ভাবেই দেই, বিং ইয়ান্ডেক্স, তো গুগলে কত নাম্বার ফার্স্ট পেজে, তো গুগলে এখন আসেনি। তো গুগলে এখনো দেখা যায়নি যে এটা কত নাম্বার পেজে এসেছে, এটা 3 নাম্বার পেজে এখানে এখনো নেই। তো 4 নাম্বার পেজে আছে ভাইব্রেশন মেশিন, 4 নাম্বার একদম উপরেই, মানে অনেকখানি আগে আসছে, আগে তো 4 নাম্বারে এখানে ছিল। তো এটা আরো আগাবে। তো এখানে বিং এও যদি ওইটা সার্চ দেয় বেনিফিটস অফ মেশিন, তো দেখা যাচ্ছে বিং এ এটা ফার্স্টে আসতেছে, পুরো টপ 1-এ রয়েছে এই সাইটটা বিং এ। এবং ইয়ান্ডেক্সে যদি সার্চ দেই, তো এইখানে ফার্স্ট পেজে এখানে নেই, ফার্স্ট পেজে সেকেন্ড পেজের প্রথমে একদম। তো এখানে এটা র্যাঙ্কিং পেয়েছে পিং এর ইসে। তো এখানে যেমন এই একটা একটা যে এক একটা ওয়ার্ড যেগুলো ইউজ করা হয়েছে যেটা এসইও ফ্রেন্ডলি করার জন্য, যেটা হলো মেইন, যে সাইটের কন্টেন্ট গুলো এসইও ফ্রেন্ডলি হতে হবে। তো এখানে যেমন ভাইব্রেশন মেশিনস আর ইউজ, তো ভাইব্রেশন মেশিনস এর বদলে আমি পরবর্তীতে আবার চেঞ্জ করেছিলাম যে টাইটেলটা এইখানে, সেটা এখনো মানে ডিসক্রিপশনটা এখনো চেঞ্জ হয়নি। আমি পরে যেটা দিয়েছিলাম সেটা হলো রিড দ্য লেটেস্ট ভাইব্রেশন মেশিন রিভিউস অ্যান্ড দ্য বেনিফিটস অফ ভাইব্রেশন মেশিন। তো এইটা এখন এখানে গুগলে আপডেট আছে, কিন্তু বিং এ এখন আপডেট হয়নি। তো বিং এ একদম টপ 1-এ দেখাচ্ছে সাইটটি। তো আমাদের গুগল র্যাঙ্কটা লাগবে। তো গুগল র্যাঙ্কের পাওয়ার জন্য তো আমরা গতকাল যে পিং করছি, এর পরবর্তী ধাপ হলো ওয়েবসাইট সাবমিশন, বিভিন্ন ডিরেক্টরি এবং যে এসইওর যে কিছু ছোটখাটো সাইট আছে যেগুলো ওয়েবসাইট সাবমিশন করতে বলবো, বিভিন্ন ধরনের ডিরেক্টরি বেশি, আর হলো যে কয়েকটা ছোটখাটো সার্চ ইঞ্জিন রয়েছে, যেমন এন্টায়ার ওয়েব একটা সার্চ ইঞ্জিনের মতো কাজ করতো। আমি জাস্ট গুগলে সার্চ দিয়েছি ওয়েবসাইট সাবমিশন লিখে, তো
ওয়েবসাইট সাবমিশন লিখে সার্চ দেওয়ার ফলে বিভিন্ন ওয়েবসাইট আসে। তো এখানে গুগলে একটা ডিরেক্টলি একটা বক্স দিয়ে দিয়েছে যেটা, তো এটা হলো গুগলে যে আপনি সাবমিট করার জন্য একটা সাবমিট গুগল ইউআরএল। তো ওইটাই এখানে দিয়েছে, জাস্ট ডিরেক্টলি ই করা যায়। তো আমি এখানে প্রত্যেকটা লিঙ্কে ঢুকতেছি, প্রত্যেকটা লিঙ্কে ঢুকে আমি এই সাইটগুলো সাবমিট করি। যেমন এখানে একটা ফ্রি ওয়েব সাবমিশন ঢুকলাম, এখানে সার্চ ইঞ্জিন ডিরেক্টরি যেগুলো আছে আমি এখান থেকে প্রত্যেকটাই ঢুকছি এবং এখানে সাবমিট দিচ্ছি। যেমন ফ্রি লিঙ্ক, কন্টিনিউ, যেরকম সব জায়গায় এভাবে সাবমিট দিচ্ছি। বেশিরভাগ অনেক ওয়েবসাইট আছে যেগুলো সাবমিটের জায়গা দেখা যাচ্ছে না, বা এই যে অ্যাড ইউর ওয়েবসাইট, তো অ্যাড ইউআরএল এখানে রয়েছে। তো বেসিক হলো ফ্রি, তো আমরা হলো ফ্রিতে অ্যাড দেবো। তো এখানে লোকেশন বা মানে যা যা চায় সব দিতে হবে, ফার্স্ট নেম। তো এখানে অ্যাড্রেস আরো কিছু রয়েছে, যেমন আমি এখানে আমি একটা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, যশোর, টাউন, সিটি, যশোর, স্টেট খুলনা। তো এইভাবে যে কয়টা আছে, ফোন নাম্বার ইফ অ্যাপ্লিকেবল, তো দরকার নেই। তো এখানে টুইটার ইউজার নেম তো দিয়ে দিচ্ছি, আমার তো সমস্যা নেই। তো এখানে যেমন এরকম একটা অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, এখানে ভেরিফাই চাইতে পারে কিন্তু এখানে চাইনি মনে হয়। হ্যাঁ, এখানে ভেরিফাই চেয়েছে। তো এইখানে যে কাজটা করতেছি, আগে হলো সব সাবমিশন দিচ্ছি, যেখানে ভেরিফাইয়ের জন্য থাকতেছে সেগুলো রেখেই দিচ্ছি, যে ভেরিফাইয়ের জন্য চাচ্ছে ওটা এখনই দেখতেছি না। তো যেখানে ফ্রিতে ডিরেক্টলি সাবমিশন দেওয়া যাচ্ছে, কন্টিনিউ, যেমন এইখানে যেরকম আছে, যেগুলো ভেরিফিকেশন চাচ্ছি ইমেল, ওইটার ওইরকম আরো কয়েকটি সাইট আছে যেগুলো ভেরিফিকেশন চায়, ওই ইমেল সেন্ড হয়ে গেছে অলরেডি, তো ওগুলো পরে ইউজ করব। তো এখানে যেরকম ক্যাটাগরি, যেমন এখানে ইন্টারনেট দিয়ে যদি দেই তাহলে এখানে ই মার্কেটিং বা কিছু আছে, বা অন্য কোনো যেটা ক্যাটাগরিটা যেটা সাইটের সাথে খাপ খায় এরকম। এখানে ইন্টারনেট দিয়ে এখানে যে কোনো একটা দিয়ে ই কমার্স দেওয়া যায় একভাবে। আর তো এখানে ইমেল, শর্ট ডিসক্রিপশন যেটি আছে, তো শর্ট ডিসক্রিপশন যেটা আমি পরে আপডেট দিচ্ছি সেটা এখান থেকে কপি করতেছি, সাবমিট দিয়ে দিচ্ছি। এবার তো এখানে ইউ আর অন টু হ্যাভ সেন্ট ইউর ভেরিফিকেশন মেল, তো এখানে এরকম বিভিন্ন জায়গায় ভেরিফিকেশন মেল আসবে, তো এটা হলো একসাথে সব দেখতে হবে। তো এখানে টপ লেভেল পেজেস অফ ওয়েবসাইট, এন্টার অনলি টপ লেভেল, তো এটা তো টপ লেভেলই। আচ্ছা, এইখানে এই হয়েছে, একটু বেশি বড় হয়ে যায়, এখন অনেক ক্যারেক্টার, তাই ইনফরমেশন লিমিটটা, তো এটা হবে এখন। এটা হয়ে গেছে। এখান দিয়ে একসময় ই ই চায়, যেগুলো হলো আপগ্রেড করতে বলে, এই করতে বলে, তো এটা আমাদের দরকার নেই আমরা, কারণ আমরা ফ্রি সাবমিট দিচ্ছি। যেমন এটা এখানে থ্যাঙ্কস ফর ইয়ার লিঙ্ক সাবমিট, এটা সাবমিট হয়ে গেছে, আর ভেরিফাইড হবে 5 দিনে। তো এরকম অনেক ওয়েব সাবমিশন আছে, তো এখানে দেখছিলাম লিঙ্ক চেনা পর্যন্ত, এরকম বিভিন্ন ডিরেক্টরিতে যেতে হবে গুগলের। এইখানে যে কয়টা লিঙ্ক আছে আমি সব কয়টায় ঢুকবো, সব কয়টায় ঢুকে সাবমিট দেবো। কিছুটা পে, কয়েকটা আছে পেইড, আবার কয়েকটা ফ্রি, আমি পেইডে যাবো না, যেগুলো ফ্রি সেগুলো অ্যাড দেবো। এরকম গুগলে অনেক পেজ আছে, 10টা পেজ, আমি প্রত্যেকটা পেজে যে খালি অ্যাড দিতে থাকবো যতক্ষণ অ্যাড দেয়। যেমন এই একটা ডিরেক্টরি, তো এখানে যদি সাবমিট লিঙ্ক দেওয়া যায়, তো সাবমিট যদি দিতে চাই, তো
আলাদা এদের পেজ আছে, এদের মেনু। তো এইখানেও যেরকম আছে ফিচার, তারপর রেগুলার লিঙ্ক, তারপর রেগুলার লিঙ্ক উইথ স্পেশাল। তো এইভাবে অল কমপ্লিট করে তারপর বেশিরভাগ জায়গায় সাবমিট দিতে হবে। যেমন এইখানে একটা সাবমিট বক্স আছে আমরা ফ্রি দিয়ে, তো এইভাবে প্রত্যেকটা জায়গায় সাবমিট দিতে হবে। যেমন এখানেও ফ্রিতে সাবমিট দিলে এটা গুগলে আরো র্যাঙ্কিং আসবে, মানে পিং এর চেয়ে এটা আরো ইনক্রিজ করবে র্যাঙ্কিং যেটা, তারপর সার্চ ইঞ্জিনের ভিজিবিলিটি আরো বেশি বাড়াবে। তো এটা ব্যাকলিংকস এর চেয়েও ভালো কাজ করে যদি ওয়েবসাইট সাবমিশন। তো এইভাবেই এই 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 পার্টে এটাই চলবে এবং এটাই করতে থাকতে হবে। তো এটা করার পরে তারপর আবার পিং করতে হবে, বা পিং বা ব্যাকলিংকস এর জন্য আবার ওখানে যেতে হবে। তো ওইটা করলে তখন আবার সাইটটা আবার নতুন করে আহ, ও, আহ, ইসে পিং হবে সার্চ ইঞ্জিনে। তো এরপরে আবার দেখা যাবে যে র্যাঙ্কিংটা আরো আগে চলে আসে। তো এরপরে এরপরে যেগুলো করতে হবে সেগুলো এরপরের পার্টে দেখতে পারবেন যে এরপরে কি কি ধাপ রয়েছে আর কি কি রয়েছে।